হাই, আমি কৌশিক মণ্ডল। আপনারা দেখছেন এম স্টুডিও। বন্ধুরা, ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম আপনাদের সামনে আজকে আমি দেখাবো। ইউটিউবে অনেকে অনেক রকমের ভিডিও আপলোড করেছে, যে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা হয়, প্রপারলি কীভাবে করা হয়, হ্যাঁ না তা না অনেক কিছু করেছে। কিন্তু আমি যেটা করছি এটা একটু নতুন নিয়ম। এই নিয়মের মাধ্যমে আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না এবং ইউটিউব ভিডিওটি সঠিকভাবে আপলোড হবে। বন্ধুরা, আপনারা জানেন যে 7ই এপ্রিলের পর থেকে ইউটিউব ভিডিও আপলোড বা ইউটিউবের নানা রকম নিয়মের কিছুটা পরিবর্তন করা হয়েছে। যেসব ভিডিওর উপরে অ্যাড আসতো সব ভিডিওর উপরে এখন অ্যাড আসছে না। তার কারণ হচ্ছে অনেক চ্যানেলে ভিউয়ের টোটাল পরিমাণ 10,000-এর নিচে আছে, অথচ তাদের অ্যাড আসতো, সেই অ্যাডটা তাদের বন্ধ হয়ে গেছে। কেন না, ইউটিউব চ্যানেল থেকে বলে দেওয়া হয়েছে যে যাদের 10,000-এর নিচে ভিউ থাকবে সেসব চ্যানেলে অ্যাড আপাতত বন্ধ থাকবে। তো আপনারা চিন্তা করবেন না, আপনাদের সেই মনিটাইজেশন যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা আপনাদের যতটা পরিমাণ ছিল সেটাই থাকবে। যখন 10,000-এর বেশি ভিউ হয়ে যাবে তখন সেই পূর্বের মনিটাইজেশন আর্ন করা মানিটা, অর্থাৎ উপার্জিত অর্থটা আপনাদের সঙ্গে যোগ হয়ে যাবে এই মনিটাইজেশনের সঙ্গে। তো বন্ধুরা, শুরু করা যাক কীভাবে ইউটিউবে প্রপারলি ভিডিও আপলোড করতে হয়। এটা হচ্ছে আমার চ্যানেল। প্রথমে আমরা এই ভিডিও আপলোড করার জন্য সাইন ইন করে নিন, তারপরে আপলোডে যান। এই আপলোড বাটন, আপলোডে ক্লিক করুন। করলে আপনাদের সামনে এই লোগোটি চলে আসবে। এই লোগোর মধ্যে দেখুন এখানে পাবলিক লেখা আছে। পাবলিকটা রেখে আপনারা কোনোদিন ভিডিও আপলোড করবেন না, এটাকে সবসময় প্রাইভেট করে রাখবেন। তার জন্য এতে ক্লিক করুন। করার পরে এই যে প্রাইভেট মেনুটা দেখতে পাচ্ছেন, প্রাইভেটটা ক্লিক করুন। এই প্রাইভেটটা ক্লিক করুন। করার পর আপনি এই সিলেক্ট ফাইল টু আপলোড এই আইকনে ক্লিক করুন। যেখানে আপনার ভিডিওটা আছে, অর্থাৎ আপনি যে ভিডিও ডাউনলোড করতে চান সেই ভিডিও সিলেক্ট করুন, করে ওপেন করুন। আপলোডিং 0% প্রসেসিং শুরু হয়ে গেছে। আপনাদের একটা বিষয় বলা উচিত, সেটা হচ্ছে অনেকে কি করে, এই আপলোডে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি করে, এখানে ডেসক্রিপশান বা ট্যাগ এগুলো দেওয়া শুরু করে। আপনাদের আমি বলবো আপনারা সেটা করবেন না। আপনি আগে আপলোডটা করুন, কমপ্লিট আপলোড হোক। আপলোডটা কমপ্লিট হওয়ার পরে এইসব করা উচিত, তার আগে করা উচিত নয়। অনেকে করে দেখেছি, তবে আমি করি না। এবং যে কজন আমাকে ফলো করছেন, যে কজন বন্ধু, আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা কেউ এটা করবেন না। আগে অপেক্ষা করুন পুরো ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার জন্য। পুরো ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে, দেখুন আর কয়েক সেকেন্ড বাকি আছে। প্রসেসিং চলছে, ফাইনাল প্রসেসিং চলছে। %95 প্রসেসিং কমপ্লিট। দেখুন হয়ে গেল। এটা এখনও প্রাইভেট আছে, এই ভিডিওটা এখনও এখানে প্রাইভেট আছে। 100% প্রসেসিং ডান হয়ে গেছে। এবার আপনার এই 4টে কলাম আছে: বেসিক ইনফো, ট্রান্সলেশন, মনিটাইজেশন, অ্যাডসেন্স সেটিং। এবার এখানে আপনি আপনার ডিটেলসটা দিতে পারেন। ডেসক্রিপশন দেওয়ার নিয়ম: প্রথমে আপনি আপনার চ্যানেলের নামটা দেবেন, তারপরে কী জন্য ভিডিওটা দিতে চাইছেন, কী সম্বন্ধে, বা ভিডিওর টাইটেলটা সেটা আপনি দিতে পারেন, বা কী ভিডিও সেটা দিতে পারেন আপনি এখানে। এই ভিডিওটা আমার এই চ্যানেল মোটো 2, আগে 1 ছিল একটা, সেটার সঙ্গে এটা নতুন 2 আপনাদের দেখানোর জন্য করেছি। করবেন চ্যানেল মোটো 2 লেখা হয়েছে। এখানে আপনি এখন ট্যাগ দেবেন না, তবে অবশ্যই আপনি ট্যাগেতে কী করবেন, ট্যাগ দেওয়ার সময় আপনার যে টাইটেলে থাকবে এই টাইটেলটা অবশ্যই এখানে দেবেন 1 নাম্বার ফার্স্ট। সেকেন্ড দেবেন আপনার চ্যানেলের নামটা ট্যাগ হিসাবে, এম স্টুডিও কৌশিক মণ্ডল চ্যানেল নামটা দিলেন। আমার এমটা ওঠে না যদিও, দিলেন। এরপরে এই ভিডিও রিলেটেড অন্যান্য ট্যাগগুলো আপনি ব্যবহার করবেন। কীভাবে ট্যাগ দিতে হয় তা আরেকটা আমি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, সেটা থেকে আপনি ডিটেলসে লিখে নিতে পারবেন, জেনে নিতে পারবেন যে কীভাবে ট্যাগ দিতে হয়, কীভাবে ট্যাগ দিলে আপনার ভিউটা সবথেকে প্রথমে হবে এবং আপনার ভিউর সংখ্যা পরিমাণ
ক্রমশ বৃদ্ধি পাবে। কাস্টম থিম বলে এখন আমি দিচ্ছি না, ট্রান্সলেশনে চলে যাবে। ট্রান্সলেশন সেরকম কিছু করার থাকে না। এরপরে চলে যাই মনিটাইজেশন। আপনারা এটা অন রাখবেন। রাখার পরে চলে অ্যাডসেন্স সেটিং। অ্যাডসেন্স সেটিংয়ে দেখেন অল এখানে আছে, এখানে অ্যাপ্রুভ করবেন। করলে কী হবে, কেউ যদি আপনার ভিডিওর উপর কোনো কমেন্ট করে, সেই কমেন্টটা একমাত্র আপনি ছাড়া অন্য কেউ দেখতে পাবেন না। শুধু এটা অল রাখবেন না, অল রাখলে সবাই দেখতে পাবে, এবং অ্যাপ্রুভাল করলে একমাত্র আপনি দেখতে পাবেন। শো বলছে অ্যাপ্রুভড, আপনি দেখতে পাবেন। স্যার এখানে কিছু করার নেই, সব সেটিং করাই আছে বা আপনার ভিডিওতে করাই থাকবে। এরপরে চলে যান ক্যাটাগরি। ক্যাটাগরি আমার এডুকেশন করা আছে। আপনি একটা ভিডিও এডুকেশন, একটা ভিডিও কমেন্ট কমেডি, একটা ভিডিও সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিভিন্ন রকম ক্যাটাগরি আপনি ব্যবহার করবেন না। চেষ্টা করবেন অধিকাংশ ভিডিও সিঙ্গেল ক্যাটাগরি অর্থাৎ একরকম ক্যাটাগরি করার চেষ্টা করবেন। আমি আমার অধিকাংশ ভিডিও এডুকেশনে রাখি, সেহেতু এডুকেশনটাই রাখতে চাইব, অন্যান্য কিছু ক্যাটাগরি রাখবেন না। এবার সব কিছু হওয়ার পরে আপনি বেসিকে পুনরায় ফিরে যান। এটা প্রাইভেট রাখুন এবং ডান করে দিন। এটা আপনার চেঞ্জ করার, এখন যদি আপনি করতে চান করতে পারেন, তবে পরে করলে আপনার ভালো হয়। প্রাইভেট রাখুন, রেখে এখানটায় ডান আছে, ডান করে দিন। করে দেওয়ার পর আপনি এখানে আসুন, ইউটিউব লোগোর এখানে, হ্যাঁ এখানে ক্লিক করে মাই চ্যানেলে চলে যান। মাই চ্যানেল থেকে আপনি যান ভিডিও ম্যানেজার। দেখুন ভিডিও ম্যানেজার এখানে লক চিহ্ন আছে, মানে প্রাইভেট, এটাকে পাবলিক করতে হবে। তার জন্য আপনি এডিটে ক্লিক করুন। এডিটে ক্লিক করার পরে আপনি এবার এইখানটায় আপনার ডেসক্রিপশন বাড়াতে চান, যদি বাড়াতে চান বাড়াতে পারেন, বা এখানে আপনি পাবলিকটা করে দিন ক্যাটাগরি হিসাবে। ক্যাটাগরি পাবলিশ করার জন্য আপনি ভিডিওটা পাবলিশ করার জন্য পাবলিশ করে দিন, করে পাবলিশ ক্লিক করুন। ফলে এটা আর আপনার প্রাইভেট রইল না, এবং সিকিউরিটির সঙ্গে আপনি এটা পাবলিশ করতে পারলেন। মাই চ্যানেলে যান, পুনরায় ভিডিও ম্যানেজারে যান, এই ভিডিও ম্যানেজার চলে এসেছে। ভিডিও ম্যানেজারে ক্লিক করুন, হ্যাঁ ক্লিক করুন। দেখুন এখানে এখন সেই তালা চিহ্নটা নেই, মনিটাইজেশন হয়ে তো থাকবেই, পরাজিত ছিল, তালা চিহ্নটা এখন নেই, এখন পাবলিক হয়ে আছে। এরকমভাবে আপনি আপনার ভিডিওটা আপলোড করতে পারবেন, এবং করবেন এরকমভাবে করলে কী হবে, আপনার ভিডিওটা সিকিউরিটির মধ্যে থাকবে। আপনি এরকমভাবে আমার ভিডিও পরপর যেসব ভিডিওগুলো আমি আপলোড করি আপনারা দেখতে থাকুন, তাতে আমার ভিউর সংখ্যাও বাড়বে, এবং আমি নতুন নতুন ভিডিও আপলোড করারও অনুপ্রেরণা পাবো আপনাদের কাছ থেকে। তার জন্য আপনাদের কী করতে হবে, সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন ডান দিকে, সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিও যাতে আমি আপলোড করি তার জন্য রিকোয়েস্ট করুন। ধন্যবাদ।